দেখানোর ডিরেক্টর, নিশ্চয়ই কিছুটা হলেও তারা শুধরাবে। একজনও যদি শুধরায় ওটাই আমার সার্থকতা। হয়তোবা এমনও হতে পারে যে পাল্টা, এটাও আমি বলে রাখি, পাল্টা আহ, আরো অনেক ব্লেম আমার উপরে দেওয়া হবে, সত্য মিথ্যা মিশিয়ে আমাকে ছোট করার জন্য। আমার পিছনে অনেক কিছু করা হবে, অনেক কনস্পিরেসি হতে পারে। আমি সবকিছুর জন্য মেন্টালি প্রিপেয়ার, এবং আমি আমি ওই শক্তিটা নিয়েই আগাচ্ছি। কারণ অনন্য মামুনের ব্যাপারে সবারই, বেশিরভাগ মানুষেরই কমপ্লেইন আছে যারা ওনার সাথে কাজ করেছে, আজও পর্যন্ত বলতে পারেনি। এই বলতে না পারাটা দোষের কিছু না। যেমন আমরা গত সরকারের আমলে বলতে পারতাম, মন খুলে একটা স্ট্যাটাস দিতে পারতাম, পারতাম না, এখন পাচ্ছি। তো সেই রকম সব জায়গায় সংস্কারটা হওয়া উচিত। এই যে আমি কথাগুলো বলছি সাহস করে, এরকম প্রত্যেকটা আর্টিস্টেরই ভয়েস রেইজ করা উচিত। আমরা পরিশ্রম করে কাজ করি, আমরা কেন বিনা পারিশ্রমিকে কাজ করব? এটা আমি ভুল করেছি। আপনারা বারবার জিজ্ঞেস করছেন যে আপনি এতগুলো কাজ করেছেন উইদাউট এনি রেমুনারেশন। হ্যাঁ, করেছি। এর কারণ আমি ব্যাখ্যা দিয়েছি। তো এরকম কাজ কোনো আর্টিস্টের করা উচিত না। নিজের উপরে রেসপেক্ট থাকলে অন্য অন্য কেউ ডিসরেসপেক্ট করতে পারে না। আমি নিজেকে হয়তো রেসপেক্ট করিনি, যে কারণে সে আমাকে ডিসরেসপেক্ট করতে সাহস পাচ্ছে। দিস টাইম উনি আমাকে নক করে, উনি বিভিন্নভাবে অসম্মানজনক কনভারসেশন করেছেন আমার সাথে, যেটাকে যেখানে তিনি বলেছেন যে আহ, তোমাকে আমি, আপনাকে আমি কাজ দিয়েছি, আপনাকে আমি কাজ দিয়েছি, আপনাকে আমার নেয়া ভুল হয়ে গেছে পরপর 3টা মুভিতে। হ্যাঁ, সবাই নিষেধ করার পরও আমি আপনাকে কাজে নিয়েছি, এটা আমার ভুল হয়ে গেছে। সে মন গড়া কথাগুলো তখন মানে ঢাল হিসেবে ব্যবহার করছে, আমাকে ছোট করার জন্য ব্যবহার করছে। তো এই এই কথাগুলো যখন সে বলেছে, আর আপনি কমপ্লেন করেছেন, পত্রিকার কাছে কমপ্লেন করেছেন আমার নামে, এই উনার মন গড়া ভাবনা থেকে উনি পোস্ট দিয়ে ফেলেছেন আমার স্ক্রিনশট দিয়ে। আমি তার সেই দিন পর্যন্ত আমি কিন্তু নিউজ কিন্তু 15-20টা নিউজ হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু সেগুলো আমার মাঝে শেয়ার দেইনি তখন। উনি যখন আমার সাথে এই ধরনের ব্যবহার করলেন, আমি তখন ওনাকে বলেছি যে কাজ দেয়াই তো আপনার কাজ। আপনি আর্টিস্টরা কাজ না করলে, আর্টিস্টদেরকে কাজ না দিলে আপনি একা একা কাজ করবেন। এবং সে আমাকে জিজ্ঞেস করেছে আমি কি বাটপারি করেছি, আমি কি হচ্ছে ধান্দাবাজি করেছি, আপনি যেগুলো লিখেছেন কি ধান্দাবাজি করেছি, কি বাটপারি করেছি, এগুলা সে বলছিলেন। তখন আমি বললাম কসাই থেকে শুরু করে তার বিষয়গুলো। এবং উনি প্যান ইন্ডিয়ান মুভিতে কাজ করাতে নিয়ে আজকে মিডিয়ার সামনে বলি, আমাকে অনেক ইন্টারভিউ আমি দিয়েছি ইন্ডিয়া থেকে এসে। যত কিছুই আমার অন্তরে থাকুক না কেন, আমি কিন্তু তাকে সবসময় উপরেই রেখেছি। আমি তার প্রশংসাই করেছি যে ভাই, ইন্ডাস্ট্রিটা নিয়ে তো চেষ্টা তো করছে, মুভিগুলো তো বানাচ্ছে। একটা মানুষের দোষে গুণে থাকবে, আপনারা সবসময় দোষ কেন খুঁজেন, গুণগুলো দেখেন না? এরকম রেকর্ড বহুত আছে। কিন্তু সে যে আমার সাথে মিসবিহেভ গুলো করেছে ওখানে বসে, প্রত্যেকটা শটে শটে সে জাহির করেছে নিজেকে। হ্যাঁ, বলে যে হচ্ছে সে আমাকে ওখানে লিখেছে যে যদি আর্টিস্ট ভুল করে আমি ধমক দিব না, তাই বলে প্রতি শটে শটে আমি তো আহ, আমাকে সে পরীক্ষা না করে তো নিশ্চয়ই এমন জায়গায় নেয় নাই যেখানে বোম্বে থেকে কাজ করতে আসছে লোকজন, যেখানে কলকাতা থেকে কাজ করতে গেছে। আমাদের তো পরীক্ষা করে যারা উত্তীর্ণ তাদেরকেই ওখানে নিয়েছে। সে জাহির করতেছে মানুষের সামনে যে এই দেখো আমার আর্টিস্টদের সামনে এইভাবে। এতে কি আমি ছোট হয়ে গেছি? কিন্তু তার ভরসায় ওখানে কাজ করতে গেছি, দেশ ছেড়ে। আর উনি যে বলছে যে শেখার জন্য, ওনার কাছে আমার শেখার কিছু নাই, ওনার কাছে আমার শেখার কিছু নাই। ওনার কাছে কাজ করতে গেছি কাজের জন্য, হয় পারিশ্রমিক পাবো, না হলে ক্যারেক্টার পাবো, না হলে একটা স্পেস পাবো। পারিশ্রমিক আর স্পেস একসাথে পাবো, কারণ আমি অন্য জায়গায় কাজ করে হিট প্রোডাকশন গুলো দিয়ে তারপর ওনার ওখানে কাজ করতে গেছি, আমি ওনার ওখানে শিখতে যাইনি। তো বিষয়গুলো আসলে সবকিছু একত্রিত হয়ে তারপরে শেষ হয়েছে। আপনার আবার একটু জানতে চাই, আমরা অভিযোগ তো শুনলাম, একটু দরদে যেতে চাই, দরদের শুটিং কেমন ছিল? দরদের শুটিং মেগাস্টার শাকিব খানের সাথে শুটিং করেছেন, ওই স্মৃতিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন।